আর্থিক সাক্ষরতা সম্মান, স্বনির্ভরতার লক্ষ্যে শংসাপত্র প্রদান, সাপোর্টেড বাই বন্ধন ব্যাংক। অনুষ্ঠিত হলো হুগলি জেলার বলাগড় থানার গুপ্তিপাড়া বাধাগাছি মোড়ের কাছে দেবনাথ হাউজে। সেখানে বন্ধন ব্যাংকের ফাইন্যান্সিয়াল লিটারেসি বিভাগের আধিকারিকরা সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন প্রদান করেন। উপস্থিত ছিলেন গুপ্তিপাড়া 1 গ্রাম পঞ্চায়েত এর প্রধান অলকা দাস, উপপ্রধান অরুণ দেবনাথ, বলাগড় পঞ্চায়েত সমিতির নারী উন্নয়ন বিভাগের শম্পা ভৌমিক, বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ বক্সী। কপালে চন্দনের টিপ দিয়ে অতিথিদের স্বাগত জানানোর পাশাপাশি বিশিষ্ট সমাজসেবীদের পুষ্পস্তবক দিয়ে ব্যাজ পরিয়ে সম্মান জানানো হয়। সম্মান জ্ঞাপন করা হয় স্কাই নিউজ বাংলা চ্যানেল এর অ্যাসোসিয়েটেড ম্যানেজিং এডিটর চিরঞ্জীব চট্টোপাধ্যায়কেও। জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠান সূচনা হয়। মায়াবন বিহারিণী হরিণী সঙ্গীত অন্য মাত্রা এনে দেয়। নারীরা মায়াবন বিহারিণী হরিণী র মতোই দ্রুতগামিনী অনেকাংশে এগিয়ে গেছে প্রতিযোগিতার দৌড়ে, বলা যায় অনুষ্ঠানটি নারীশক্তির জয়গান মুখরিত হয়ে ওঠে। প্রসঙ্গত আজকে সকালেই নারী মহাকাশচারী সুনিতা উইলিয়ামস 9 মাস পরে পৃথিবীতে ফিরে এসেছেন। সুনিতা উইলিয়ামস তথা নারীদের সাফল্য উল্লেখ পায় গুপ্তিপাড়া 1 এর পঞ্চায়েত প্রধান অলকা দাস এর কথায়। বক্তারা ডিজিটাল লেনদেন এর সময়ে যাতে প্রতারণার শিকার হতে না হয় সেই বিষয়ে গুরুত্ব সহ আলোকপাত করেন। ডিজিটাল লেনদেন এর ওপরে জোর দেওয়া হয়। ফিনান্সিয়াল লিটারেসি এডুকেটর ম্যাডামেরা তাদের সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন, প্রতিকূলতা কাটিয়ে সফলতার লক্ষ্যে এগিয়ে যাওয়ার বাস্তব অভিজ্ঞতা জানিয়ে দেন। আসুন, দেখুন, জানতে থাকুন। ছোট্ট বীজ থেকে বিশাল মহিরুহ হয়ে ওঠা। বন্ধন ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম এর গুপ্তিপাড়া শাখার কথা, যা আপনার ভালো লাগবেই। আর ভালো লাগলেই অবশ্যই চ্যানেলটি ফ্রি সাবস্ক্রাইবও করুন। আপনার লোকাল খবর ও গ্লোবাল খবর এর আপডেট পেতে থাকুন। সব সময় আপডেটেড থাকুন। সতর্ক থেকে ডিজিটাল লেনদেন করুন। ডিজিটাল ওয়ার্ল্ড এর অংশ হয়ে উঠুন। আমাদের এডুকেটর দিদি আলোনি বরণ করে নিচ্ছেন। বিমলাদি অলকা ম্যাডাম, তারপরে রিঙ্কুদা আমাদের প্রিয়, তারপরে আমাদের অরুণদা, সকলেই ছিলেন, ম্যাডামও ছিলেন, যারা আমাদেরকে ফুল সহযোগিতা করেছেন। এনাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমরা এই কাজটা করতে পারতাম না। প্রথমে অনেক সমস্যা হচ্ছিল, সেখান থেকে এখন ফিল্ডে আমাদের অনেক ফিডব্যাক আছে, মানুষের শেখার আগ্রহ আছে। আমরা এখানে কি করি, গ্রামের যারা পিছিয়ে পড়া মহিলা আছে, সেখানে তাদের কাঙ্ক্ষিত মহিলা যাদের ব্যাংক পোস্ট অফিস বিষয়ে সঠিক ধারণা নেই, তাদেরকে আমরা কি করি, এই বিষয়গুলোর সম্পর্কে আমরা বলি যে আপনারা কিভাবে সেভিংস করবেন। যদি একটা মানুষের সেভিংস না থাকে তাহলে ফিউচারে আপনাদের কি সমস্যা হতে পারে। তার জ্বলন্ত উদাহরণ কিন্তু আমাদের কোভিড-19 সময় যাদের সঞ্চয় ছিল না তাদের কিন্তু বিপদের মুখে পড়তে হয়েছিল। তার ফলে আমরা যদি সঞ্চয় করি অল্প অল্প করে, তাহলে আমাদের ফিউচারে পথ প্রশস্ত হবে। এই গতবার আমরা এই দিল্লিতে এসেছিলাম, আমরা আজকে আমন্ত্রিত হয়েছে, আমরা ভালো লাগছে এইটাই যে আজকে আমরা এই বন্ধন কেন্দ্রের সঙ্গে যারা জড়িয়ে আছেন অধিকাংশই বেশিরভাগটাই মহিলাদের কাছে। সুতরাং সমাজের কাছে মহিলাদের একটা অগ্রাধিকার চায় ক্রমশই বেড়ে যাচ্ছে, যে মহিলাদেরই এই সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। সুতরাং এই বন্ধন কেন্দ্রের সঙ্গে যে সমস্ত গ্রাহক বলুন, যারা এই বন্ধন সংস্থার সঙ্গে যারা কর্মচারী আছেন তাদের বলুন, আমরা বলবো সমস্ত প্রকল্পই যেমন উন্নয়নের স্বার্থে হচ্ছে, পিছিয়ে পড়া মানুষের স্বার্থে হচ্ছে,
যেমন আপনার পিছিয়ে পড়া মানুষের সাথে যেমন সহযোগিতা করবেন, আমরা বলবো যে সমস্ত কর্মচারী এবং যারা এর সঙ্গে জড়িয়ে আছেন গ্রামে, অন্তত সৎভাবে সৎ মনোভাবনা নিয়ে যাতে অন্তত এই প্রকল্পগুলো বিস্তারিত পায়। আপনারা জানেন পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীও মহিলাদের অগ্রাধিকার দেওয়ার সাথে বিভিন্ন রকম পরিকল্পনা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, ভাঙিয়ে বলার কিছু নেই। আপনাদের আগামী দিনেও বাংলার মুখ্যমন্ত্রী আপনাদের সাথে থাকবেন। সঙ্গে এই যে ব্যাংক বলুন বা ছোটো ছোটো অন্যান্য সংস্থা বলুন, যেমন সঞ্চয়ের দিকটা এগিয়ে নিয়ে যেতে বলেন, আমরাও বলবো সঞ্চয় সকলকেই করা উচিত। যেমন আপনার বাবা মা আছেন সঙ্গে, কিন্তু আমার জন্যও আমাকে কিছু সঞ্চয় করতে হবে, কারণ বৃদ্ধ হয়ে গেলে পরে আমার যদি ছেলে সন্তানরা সঠিকভাবে আমরা আমাদের রূপরেখা দেখাতে না পারি, তারাও যদি আমাদের সঙ্গে শহীদ হয়, তখন কিন্তু এই আর্থিকটা আপনার নিজের কাজেও লাগবে। তাই আগামী দিনে বলবো সকলকে নিয়ে চলুন, সকল মনোভাবগুলোর সঙ্গে আপনারা যোগাযোগ রাখুন, যাতে আপনাদের উন্নতি হয়, গ্রামের মানুষের উন্নতি হয়, সাথে সাথে আপনাদের উন্নতি হওয়া মানে গ্রাম বাংলার মানুষের উন্নতি হওয়া, বাংলার উন্নতি হওয়া। এই বন্ধন কন্যাগরের সাথে সহযোগিতা করে আগামী দিনে আপনাদের পথ চলুন, এই বলে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এরপর আমাদের বক্তব্য রাখছেন হচ্ছে মাননীয় অলকা দাস মহাশয়, একটু কিছু বলবেন। নমস্কার। বিপত্তির মধ্যে দিয়ে তাদের যেতে হয়েছে, অনেক রকম ফেস করতে হয়েছে, মানে পাড়ায় কাজ করতে গিয়ে। এখনও আপাতত আমার মনে হয় এখন অনেকটাই সেটা শর্ট হয়েছে, নিশ্চয়ই হয়েছে, তাই তো ইয়ে। এবার সেই দিক দিয়ে বলবো সত্যি একটা ভালো জায়গা, ভালো জিনিস। আমরা মহিলারা একটা সময় সত্যিই পিছিয়ে ছিলাম, আজকে নিশ্চয়ই আমরা মানুষকে বোঝাতে পেরে একটা জায়গা করে দিতে পেরেছি, এবং এখনও আছে অনেকে পিছিয়ে, সেই মানুষগুলোকেও এই আওতার মধ্যে আনতে হবে, তাদের বোঝাতে হবে, আমাদের সঞ্চয়মুখী হতে হবে, আমরা মহিলারা পিছিয়ে না, এবং আমরা মানে পুরুষের সাথে সমান কাঁধে কাঁধ মিলিয়ে যে চলতে জানি, সেটা আজকের এই মহিলাদের উপস্থিতি দেখেই বুঝতে পারছি। এবং আর আর বিশেষ কিছু বলার নেই। আমরা জানি বড় একটা কাজের সাথে মানে কি বড় একটা সাকসেসফুল কাজ করেছেন, এটা মানে আমাদেরকে সত্যি একটা মহিলাদের, আমরা মহিলারা যে পারি সেটা তার জ্বলন্ত উদাহরণ, জ্বলন্ত প্রমাণ। আর বিশেষ কিছু বলছি না, সবটাই বুঝতে পারছেন কি বলতে চাইছি। সবাইকে যথাযোগ্য ধন্যবাদ, সম্মান, শ্রদ্ধা, অভিনন্দন জানিয়ে আমি আমার এখানে যারা আছে আপনারা সবাই আমরা আমাদের আমি একটা অনুরোধ করবো আপনাদের, সেটা হচ্ছে যে আপনি আপনার বক্তব্যে বলবেন ডিজিটাল লেনদেন। অবশ্যই আমরা আধুনিক হচ্ছি, দুনিয়া আধুনিক হচ্ছে, ডিজিটাল লেনদেন তো হবেই, কিন্তু আমরা টিভির পর্দা দেখতে পাচ্ছি, কাগজে দেখতে পাচ্ছি ডিজিটাল লেনদেন দিয়েই মানুষ সবচেয়ে বিক্রি করে হচ্ছে। ডিজিটাল অ্যারেস্ট, পিন কোড চেনা হচ্ছে, আমার ব্যাংকের টাকা বেরিয়ে চলে যাচ্ছে, বিভিন্ন রকম সমস্যা তৈরি। তো আপনাদের কাছে আমার অনুরোধ যে আমাদের সবার জন্য এই ডিজিটাল লেনদেনের ব্যাপারটা আমাদের কীভাবে পছন্দ করতে হবে আর আমরা কীভাবে ভালোভাবে করতে পারি, দয়া করে একটু আমাদেরকে একটু যদি বুঝি। ঠিক আছে, নমস্কার। একজন করে দাঁড়ান, একটু সাইডে দাঁড়ান দিদি। দিদি ওই দিদিকে একটু হ্যাঁ না ম্যাডাম আপনি দিন। 2015 সালে আমাদের বন্ধন ব্যাংক শুরু হওয়ার পর থেকে আমরা এই প্রোগ্রামটা শুরু করি। প্রথম দিকে আমরা আরও অন্যান্য জায়গা বা অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতে আমরা কাজ করেছি। প্রিভিয়াস আমরা অলরেডি হাওড়া ডিস্ট্রিক্টে আমরা কাজ করেছি, এখানে উলুবেড়িয়া রিজন নিয়ে, এবং আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গল আরও 5-7টা ডিস্ট্রিক্টে আমাদের কাজ চলছে আপ টু আসাম পর্যন্ত। আমরা চেষ্টা করছি মানুষকে যাতে তারা প্রতারিত না হয়। আমাদের প্রোগ্রামটার মুখ্য উদ্দেশ্য হচ্ছে বন্ধন ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম। তো এই ফিনান্সিয়াল লিটারেসিটা কী, আমি যা সংক্ষেপে একটু বলবো। মানুষের আর্থিক সাক্ষরতা যাতে বাড়ে। এখন প্রশ্ন, আর্থিক সাক্ষরতা তো অনেকভাবে হতে পারে। তা আর্থিক সাক্ষরতাটা কী? আমরা প্রত্যেকেই টাকা পয়সা সমস্ত ইনকাম করি, কিন্তু সঠিকভাবে সেটাকে ব্যবহার করতে পারি না। বিশেষ করে আমাদের যেহেতু প্রোগ্রামটা মহিলা রিলেটেড, আমরা চেষ্টা করি যারা গ্রামগঞ্জ এবং ইন্টিরিয়ার এরিয়াতে যারা থাকে, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলগুলোতে, সেখানে মানুষ এখনও ব্যাংক সম্পর্কে সচেতন হয়। তারা বিভিন্ন প্রতারণা চক্রে পড়ে এবং বিভিন্ন জায়গাতে তারা শর্টের জায়গায় চলে যায়। জেনে হোক অজান্তে হোক তারা সেই ভুলগুলো করে বসে। বিভিন্ন অনেক চিটফান্ড সংস্থাগুলো আছে,
যারা তাদের কাছ থেকে আর্থিকভাবে প্রতারণা করে। আমাদের মুখ্য উদ্দেশ্য একটাই, যে আমরা চাইছি যে সেই জাতীয় মহিলাদের যারা ব্যাংক বিষয়ে সচেতন। কারণ আমরা খুব জানি যে ব্যাংক আরবিআই দ্বারা স্বীকৃত, যে কারণে আমাদের টাকা পয়সা যাতে কোনোভাবে ফ্রড না হয় সেই বিষয়টা আমরা সেই মহিলাদেরকে বোঝাই। পাশাপাশি আমরা চেষ্টা করি তারা যাতে বিভিন্ন যে সরকারি প্রকল্পগুলো আছে সেইগুলো যেন সুযোগ সুবিধা লাভ করতে পারে। এই টোটাল কাজটা আমাদের গুপ্তিপাড়াতে একটা অফিস রয়েছে এবং অফিসে আমাদের বিভিন্ন স্টাফ আছে এবং তার সঙ্গে আছে 20 জন এডুকেটর দিদি, যারা এই এডুকেটর দিদিরা হচ্ছে আমাদের মূল স্তম্ভ, যারা টোটালি ফিল্ডে গিয়ে কাজগুলোকে সম্পন্ন করে। কীভাবে কাজ করে পরবর্তী ক্ষেত্রে ওনাদের মুখ থেকে আপনারা শুনতে পাবেন। তারা ফিল্ড পর্যায়ে গিয়ে তারা কীভাবে কাজ করে, তারা ডোর টু ডোর সার্ভে করে, প্রত্যেকটা মহিলার সঙ্গে তারা কতটা তারা উপকৃত হয়েছে, কতটা তারা এখনো পর্যন্ত আর্থিক দিক থেকে পিছিয়ে আছে সেই বিষয়গুলো তারা জানে, নোট ডাউন করে। তারপর বিভিন্ন ট্রেনিং হয়, আমাদের বিভিন্ন মিটিং হয় যেগুলোকে আমরা ফোরাম বলি। সেই ফোরাম মিটিংগুলোর মাধ্যম দিয়ে সেই বেনিফিটারিগুলোকে আমরা চেষ্টা করছি যাতে তারা ন্যূনতম বেনিফিটেড হয়, যাতে তারা অন্তত প্রতারণার হাত থেকে মুক্তি পায়। এর সাথে সাথে আমরা আরও একটা কাজ করতে চলেছি, বা আমরা সেটাকে অলরেডি আমাদের ফিল্ডে কাজ চলছে, সেটা হচ্ছে ডিজিটালাইজেশন। যে জায়গাতেই শুনছে এবং এখন আপনার মোবাইল খুললে প্রত্যেকেই শুনতে পান যে বিভিন্ন ফ্রড যাতে আপনারা এইগুলো না করেন। তো ডিজিটালাইজেশন একদিকে অবশ্যই অত্যন্ত সুবিধা, কারণ আমরা আমাদের ব্যাংকে যেতে হচ্ছে না, আমরা সেই যে কাজগুলো আমাদের এটিএমে অল টাইম টাকা তুলে নিতে পারছি। কিন্তু এই বিষয়গুলো প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো এখনও কিন্তু জেনে উঠতে পারেনি। আমরা চাইছি সেইটাকে তাদের মাধ্যমে তুলে ধরা এবং তাদের প্র্যাকটিক্যালি তাদেরকে শেখানো। আমাদের বিভিন্ন ডেমো অ্যাপ আছে, আমরা সেই ডেমো অ্যাপের মাধ্যমে কীভাবে এটিএম থেকে টাকা তুলতে হয় সে যাতে ভুল না করে প্রত্যেকটা জিনিস আমরা হাতে কলমে শেখাই। এই কাজগুলো মূলত করেই কিন্তু আমাদের যারা এডুকেটর দিদি তারা সাধারণত করে এবং তারা ফিল্ডে গিয়ে প্রত্যেকটা মহিলাদেরকে, প্রত্যেকটা বেনিফিশিয়ারিকে তাদেরকে ডোর টু ডোর গিয়ে তারা এই কাজগুলো তাদেরকে শেখায়। ডিজিটালাইজেশনের মূল যেটা বিষয় সেটা হচ্ছে যে ফ্রড হয়, কিন্তু সেই ফ্রড যাতে না হয় তার জন্য সতর্ক আমাকে থাকতে হবে। অন্যায় করার জন্য অনেক লোক আছে, আমি যদি ন্যায়ভাবে কাজ করি, আমি যদি সঠিকভাবে চলি, আমাকে কেউ ফ্রড করতে পারবে না। কিন্তু এই ফ্রডটা করতে পারবে না আমি যদি জেনে ভুল করি, তাহলে সেই দায়িত্ব কিন্তু আমার। টোটালটাই যেহেতু একটা নেট সিস্টেম বা ইন্টারনেট মাধ্যমে কাজটা হয়, যে জিনিসটা আমরা শিখবো সেটা যেন সঠিকভাবে শিখি। আমাদের মুখ্য উদ্দেশ্যই একটা, যেটা আমরা শিখবো, আমি অল্প শিখবো সেটা যেন সঠিকভাবে শিখি। সেই সঠিক ভাবটা কি, যে আমরা ফোনপে ইউজ করি, আমরা গুগল পে ইউজ করি, আমরা অ্যামাজন পে ইউজ করি, বিভিন্ন থার্ড পার্টি অ্যাপস আমরা ইউজ করি। পাশাপাশি ব্যাংকের থেকে সর্বদার জন্য আমাদের নেট ব্যাংকিং ব্যাংক করে দেয়, অনলাইন ব্যাংকিং আছে, মোবাইল ব্যাংকিং আছে। মোবাইলের যে বিভিন্ন অ্যাপসগুলো আমরা ব্যবহার করি, এসবিআইয়ের ক্ষেত্রে কোনো অ্যাপস, বা পাঞ্জাবের ক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল যে অ্যাপস, বিভিন্ন পিএনবি, এই ধরনের অ্যাপসগুলো আমরা মোবাইল ব্যাংকিংয়ে করি। কিন্তু সবথেকে যেটা বেশি আমরা ব্যবহার করি সেটা হচ্ছে ফোনপে, গুগল পে, এইসব জাতীয় জিনিসগুলো। এই জাতীয় অ্যাপসগুলোকে যদি আমাকে সঠিকভাবে চালনা করতে হয়, তাহলে আমাকে সঠিকভাবে জানতে হবে যে আমরা এইটাকে কিভাবে এই চালনাটা করব। আমরা প্র্যাকটিক্যালি সেটাকে আমরা হাতে কলমে দেখাই যে কিভাবে আমরা সেটাকে শেখাবো, কিন্তু আমাদের কিছু ডেমো অ্যাপ আছে, যে ডেমো অ্যাপগুলোর মাধ্যম দিয়ে আমরা দেখাই। এইটা হচ্ছে তার প্রসেস। এই প্রসেসে আপনি করলে আপনার সরকার কোনো সম্ভাবনা থাকবে না। কোনো অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়ের সঙ্গে কোনো লেনদেন আমরা করি না। আমরা যেটা শেখাই সেটা হচ্ছে ওনাকে শেখাচ্ছি যে আপনার অ্যাকাউন্টের সঙ্গে যদি লিঙ্ক থাকে তাহলে আপনি এইভাবে কাজটা করতে পারবেন। আমরা তাদেরকে সঠিকভাবে শেখাচ্ছি। বিভিন্ন যে প্রতারণাগুলো চলছে এখন, যেমন SMS এর মাধ্যমে, ফোনের মাধ্যমে, যে আপনি 4টে পিন নাম্বার, আমরা সেগুলোকেও শেখাই যে যাতে বেনিফিটারিরা বিভিন্ন যে ফোন কলগুলো আছে তারা যেন এইগুলো কোনোভাবেই কর্ণপাত না করে। আমরা মূলত আরও চেষ্টা করি যে সেই জাতীয় বেনিফিটারি যারা প্রত্যন্ত অঞ্চলে থাকে, এখনো পর্যন্ত মোবাইলটা তারা ব্যবহার করতে হয়তো ন্যূনতম শিখেছে, তাদের পক্ষে ডিজিটালাইজেশন করা কিন্তু খুব কঠিন। তো এই টোটাল প্রক্রিয়াটা যাতে সুষ্ঠুভাবে হয়, সঠিকভাবে হয়, তার জন্য আমাদের যারা এডুকেটর দিদিরা যারা আছে তারা প্র্যাকটিক্যালি সেখানে গিয়ে দেখে এবং সেখানে তারা হাতে কলমে সেগুলোকে শেখায়। এই সাসপেন্ড করবে এই বিষয়টি কিন্তু প্রথম জিম্মেদারি।
যার জন্য আমরা সকল বেনিফিশিয়ারির কাছে আমরা অনুরোধ করি যে আপনারা এই বিষয়গুলো শিখুন, আপনারা ব্যাংকমুখী হন, আপনারা সঞ্চয় করুন এবং সঞ্চয়ের পাশে যেটুকু আপনার প্রয়োজনীয় খরচ আপনি সেগুলোকে করুন, যেগুলো আপনার প্রয়োজন নয় সেইগুলো খরচাগুলো আপনি করুন, কিন্তু আপনারা কম করুন। কারণ আমাদের সব থেকে নেগেটিভ যেটা আমরা দেখি সেটা হচ্ছে আমাদের হাতে যখন পয়সা চলে আসে কোনো কারণে, তখন আমরা ভুলেই যাই যে কোনটা আমার ভালো আর কোনটা আমার খারাপ। তখন আমার কাছে পয়সাটা অনেক বেশি বড় হয়ে যায়, আমি বুঝতেই পারি না যে কখন আমার কাছে যতটুকু টাকা থাকে বা অর্থ থাকে কীভাবে খরচা হয়ে যায়। আমরা সেই বিষয়গুলো এই এডুকেশন দিনের মাধ্যমে শেখানোর চেষ্টা করছি, যাতে আপনার সেভিংস, আপনার পরিশ্রম, আপনার যেটুকু থাকবে সেটা সারা জীবন আপনারই থাকবে। আর একটা কথা বলা বাহুল্য যে আমি প্রথম যখন এখানে কাজে ঢুকেছি, আমি যে সব জেনে কাজে ঢুকেছি সেটা নয়। আমি কিছু কিছু জানতাম। এখানে এসে আমাদের রিফ্রেশার ট্রেনিং হয়, স্যারদের কাছ থেকে আমরা প্রচুর শিখেছি। এখনও শিখে উঠতে পারিনি পুরোটাই, তবুও চেষ্টা করি সবটুকু দিয়ে বেনিফিশিয়ারিদের সবটুকু বোঝাতে। আমরা মিটিং করি, যাদের সার্ভে করি তাদেরকে নিয়ে মিটিং করি। আমাদের 3টে ব্যাচ করে কাজ হয়, 7 জন করে থাকেন। মিটিং হয়, প্রত্যেকটা মিটিংয়ে আমাদের বিষয়গুলো বলা হয়, আয় ব্যয় সঞ্চয় নিয়ে, আমাদের ব্যাংকিং ব্যবস্থা নিয়ে, ব্যাংকে আমাদের কী কী প্রকল্প আছে, কী কী সুবিধা আছে সেগুলো নিয়ে। মানে বিষয়টা এইরকম অনেকটা যে আমি জানি আমার এটা করলে ক্ষতি হবে কিংবা ভালো হবে, কিন্তু সেটা আমি নিজে জেনেও অ্যাপ্লাই করছি না, প্রয়োগ করছি না। সেটা ধরুন আমার অসুখ হয়েছে, আমি জানি আমার এটা খাওয়া চলবে না, কিন্তু আমার বাড়ির লোক বলছে, আমি মানছি না। কিন্তু ডাক্তারবাবুর কাছে গিয়ে যদি ডাক্তারবাবু আমাকে একবার বলে দিয়েছেন মুখ দিয়ে যে এটা করো না, এটা করলে তোমার ক্ষতি হবে, আমি কিন্তু সেটা আর ভুলেও করবো না। ম্যাডাম কাকে বলবো? অনেকেই অনেক কিছু বলেছে। আমরা প্রথম দিকে আমরা সত্যি খুবই আমাদের খারাপ অভিজ্ঞতা হয়েছে, কিন্তু বিগত এই 2 বছরে অনেকটা সেখান থেকে কমেছে। তো আপনারা পাশে থাকবে, এইটুকুনি, আর কিছু বলার নেই। আমাদের এই প্রোগ্রামের কাজটা যখন আমরা শুরু করেছিলাম তখন সত্যি খুব অসুবিধা হতো। মানুষকে গিয়ে যখন বলতাম যে আমরা বন্ধন ফিনান্সিয়াল প্রোগ্রাম থেকে আসছি, আমি তোমাদেরকে আর্থিক সাক্ষরতা করাবো, কিন্তু তখন সবাই বলতো কি না, আমরা বন্ধন থেকে লোন নিইনি, আমরা এইসব বিষয়ে যাবো না, লোন নিইনি। আমরা বলতাম ব্যাপারটা ভালো করে, যখন বুঝতো তখন ওরা বুঝতে পারতো, তখন ওরা নাম দিতে আসতো। আবার অনেকের প্রবলেম হতো, আমাদের স্বামীরা আসতে দেবে না, আমরা যাবো না। যখন ওরা সবার মুখে শুনেছে তখন ওদের এতই ভালো লেগেছে যে ওরা নিজেরা এসে বলছে দিদি আমাদের নাম নিন, আমরা এই প্রোগ্রামটা শুনবো, জানবো, শিখবো। তখন তার বললাম এখন তো হয়ে গেছে, এখন আর হবে না, এরপরে যখন আবার হবে তখন তোমাদের নাম নিয়ে তোমাদের শেখাবো। তখন এখন রাস্তাঘাটে ওদের সাথে দেখা হলে ওরা বলে দিদি আমি এটা করেছি, আমি বিমা করেছি, আমি সুকর্মা করেছি, আমার মেয়ের এটা করেছি। এখন এগুলো শুনতে খুবই ভালো লাগে যে ওদেরকে আমরা শেখানোর পরে ওদের থেকে আমরা এই ফিডব্যাকটা পাচ্ছি। মানুষকে বোঝানো যে হচ্ছে আমরা যেন ভবিষ্যতে মানে সাক্ষরতা, আমাদের জন্য ভবিষ্যতে সঞ্চয়টা আমরা করি, নিজেদের ভবিষ্যতের জন্য। এখন তো মানুষ সঞ্চয় করে না, মানে কোনো কিছু আছে আমার, ধরুন আমার কোনো জিনিস আছে তো কোনোটা লাগবে, আমাদেরকে কী করতে হবে, আমাদের অপ্রয়োজনীয় খরচগুলো কমিয়ে মানে হচ্ছে সবসময় ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হবে। নইলে আমাদেরকে বলা তো যায় না, এরপরে হচ্ছে আমাদের নানা রকম হচ্ছে বিপর্যয় আসতে পারে, ছেলেমেয়েদের ভবিষ্যতে নাও দেখতে পারে। তার জন্য সবসময় কী করতে হবে, আমাদেরকে আমাদের ভবিষ্যতের জন্য কিছু কিছু টাকা সঞ্চয় করতে হবে। তার মধ্যে একটা বিষয় আমি বলছি, তুলে ধরছি, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডিজিটাল ট্রানজ্যাকশান। যে আমরা যেটা ফিল্ডে গিয়ে যে মানে ডেমো অ্যাপসের মাধ্যমে মানে শেখাই, সেটা হচ্ছে প্রত্যেকটা দিদিদেরকে একটা মানে অ্যাপ নিয়ে যাই, আমরা নিয়ে হাতে করে শেখাই যে কীভাবে আমরা ফোনপে, গুগল পে, পেটিএম মানে কীভাবে আমরা ইউজ করি, তাদেরকেও শেখাই যে আপনারা কীভাবে মানে করবেন।
মানে শেখাই, প্লাস ওনাদেরকে হাতে ধরে মানে করতে দিই আমি, যে আমাদের সামনে করে কিংবা আপনারা করেন, যে যখন মানে দ্বিতীয় দিন যাই আরও আমাদেরকে দেখাই, যে আমার তখন খুব ভালো লাগে যে ওনারা করতে পারছে যারা পারছো না, তো আমরা খুব খুশি হই। প্রথম দিকেও আমাদের এরকম মানে খুবই অসুবিধাটা হয়েছে কাজ করতে গিয়ে, মানে এমন সিচুয়েশনের মধ্যে গেছে যে সামনে দরজা মানে বাড়িতে গেছি দরজা লাগিয়ে দিয়েছে, যে আমাদের কিছু চাই না, কিন্তু সেই দিদিরাই আজকে আমাদের কাছে আসছে যে আমরা শিখবো, আমরা অনেক শিখেছি, প্লাস তোমরা মানে এগিয়ে যাও এই কাজটায়, মানে উন্নতি হচ্ছে আমাদের। এটা শুনে খুব খুশি হচ্ছি, ভালো লাগছে, আরও কাজ করতে মানে ভালো লাগছে আমরা। আর যত বছর কাজটা চলবে আশা করি কাজটা মানে করে যাবো, আমরা কোনোদিনও ছাড়বো না। কাজটা করি, আমাদের কাজ হচ্ছে বাড়ির মহিলাদেরকে একটু ব্যয়মুখী করে তোলা, মানে নিজেদের জন্য কিছু কিছু করে সঞ্চয় করুন। ব্যাংকে যে কাজগুলো হয়, রেকারিং হয়, তারপরে ফিক্সড করা যায়, এমআইএস করা যায়, এইগুলো মানুষকে বলবে যে আপনারা মাসে মাসে যা একটু একটু করে জমান, 100 টাকাই হোক 200 টাকাই হোক, কিছু কিছু করে জমান, যদিও ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখুন। ধন্যবাদ। আর আগামী দিনেও এরকম সেমিনার হবে, আপনারা আসবেন, আর আপনাদের গ্রামগুলোতে দিদিরা কাজ করছে, পাশাপাশি আপনারা সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আর আমি একটু ডিজিটাল বিষয়ে কিছু বলি। ডিজিটাল লেনদেন এখন কিন্তু মানুষ প্রচুরভাবে অভ্যস্ত হয়ে যাচ্ছে, আর ডিজিটাল লেনদেনটা কিন্তু আমাদেরকে করতেই হবে। এটা যদি আপনারা না করেন আগামী দিনে কিন্তু অনেকভাবে পিছিয়ে পড়বেন। ঠিক আছে, দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই এখন কিন্তু ক্যাশলেস ব্যবস্থাটা চালু হয়ে যাচ্ছে। যেখানেই যান দেখবেন আপনাদের থেকে অনেক কম শিক্ষিত, অনেক ন্যূন পরিবার থেকে আসে, যারা ফেরি করতে আসে, দেখবেন বাড়ি বাড়ি হাঁড়ি বিক্রি করতে আসে, তাদের কাছেও বলবে যে দিদি খুচরো নেই, একটু স্ক্যান করে দিয়ে দেন না টাকাটা। তাহলে তারা যদি ইউজ করতে পারে আপনাদের ফোনপে, গুগল পে, তাহলে কেন আপনারা পারবেন না? আপনারা শিখুন, শিখে বিভিন্ন এই পরিষেবাগুলো নিন। আর আমাদের গভর্নমেন্টেরও, সেন্ট্রাল গভর্নমেন্টের বিশেষ করে ডিজিটালাইজেশনের প্রতি প্রচুর নজর আছে। হ্যাঁ, টাকা চলে যায়, আপনাদের সচেতনভাবে সাবধানভাবে কিন্তু এটা করতে হবে। ধরুন আপনারা ফোন পে করছেন, ওখানে একটা গোপন সংখ্যা থাকে, পিন নাম্বার থাকে, এটা কাউকে বলা যাবে না। দেখবেন কোন অ্যাকাউন্টে বা কোন ফোন নাম্বারে আপনারা পাঠাচ্ছেন, একটু খেয়াল করে পাঠালেই কিন্তু আপনাদের কাজটা কিন্তু সহজ হয়ে যাবে। আগে কি হতো, আপনাদের ইলেকট্রিক বিল জমা দিতে হতো ইলেকট্রিক অফিসে গিয়ে, তারপরে আস্তে আস্তে অনলাইনে দোকানে যেতে হতো। এখন আপনারা ঘরে বসেই কিন্তু এই ইলেকট্রিক বিলগুলো জমা দিতে পারছেন, আপনারা ডিশ টিভি রিচার্জ করতে পারছেন, মোবাইল রিচার্জ করতে পারছেন, সমস্ত কিছুই কিন্তু এখান থেকে করতে পারছেন। আগামী দিনে কিন্তু দেখবেন এখন ব্যাংকের বিভিন্ন রকম প্রোডাক্ট থাকে, আরডি, এফডি, এমআইএস। এখন দেখবেন ইয়াং জেনারেশন যারা মোটামুটি 25, 26, 27, তারা দেখবেন মিউচুয়াল ফান্ড করছে। এই মিউচুয়াল ফান্ডগুলো অভ্যস্ত হন, কারণ এখানে কিন্তু মুনাফা বেশি, লাভও বেশি। আর তাছাড়া হচ্ছে আমাদের এই ডেবিট কার্ডের ব্যবহারটাও আস্তে আস্তে কিন্তু শিখতে হবে। ডেবিট কার্ডের ব্যবহারটা দ্রুত যত শিখবেন আপনাদের ততই উপকার হবে। হয়তো অনেকের ডেবিট কার্ড আছে কিন্তু তারা ইউজ করেন না, হয়তো ভয় পান টাকা কেটে যাবে, কিন্তু এতে কোনো সম্ভাবনা নেই টাকা কাটার। আপনারা শুধু যখন দেবেন আপনার পিন নাম্বারটা দেবেন, সঠিকভাবে দেবেন, প্রসিডিওরটা মেনটেন করবেন, দেখবেন টাকাটা উইথড্রল হবে। আর আরেকটা জিনিস বলি, আপনাদের ব্যাংকের নাম করে বিভিন্ন রকম ফোন আসে, সেই ফোনগুলো কিন্তু আপনাদের এসে বলবে দিদি আপনার অমুক ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনার এসবিআই তে অ্যাকাউন্ট আছে। ওরা একটা ফ্রডের শিকার করে। এবার কি হয়, ওখান থেকে আপনার যেই অ্যাকাউন্ট নাম্বারটা বা ওটিপি নাম্বারটা বললেন, তখন আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু অটোমেটিক টাকাটা কেটে নেয়। এর জন্য কিন্তু ব্যাংক দায়ী না, কোনোভাবেই ব্যাংক আপনাদের ফোন করে না। আপনাদের যখনই কেউ ফোন করবে আপনারা বাই ফোনে কোনো তথ্য কাউকে দেবেন না, এটা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট।